মন্ত্রে যেটা উপনিষদে বলা হয়েছে সাপ বিদ্যা যা বিমুখ করে, অর্থাৎ আমাদের মন্ত্রণা বা শিক্ষা দ্বারা আমাদের মুক্তির কথা বলা হচ্ছে। তো পৃথিবীর যত বয়স বেড়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষাদানের পদ্ধতিও কিন্তু সেই শিক্ষাদানের মধ্য দিয়ে তার পরিবর্তন এসেছে। তো এখানে আমার আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল পেডাগজি ফর ইন্ডিয়ান এডুকেটর্স, টুলস অ্যান্ড টেকনিক অ্যান্ড ট্রান্সফরমেশন। টুলস অর্থাৎ কথা হচ্ছে যে সমস্ত বিষয় যেটা হচ্ছে কলা বলতে এখানে আমরা দুটো জিনিস বুঝতে পারি, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে আর্ট। আর্ট মানে কলা বোঝানো হয়, এখানে টুলস মানে হচ্ছে উপকরণ। যে উপকরণটার কথা বলতে গেলে একটা শিক্ষক মহাশয় সবার পড়ানোর গুণাবলী বা পড়ানোর স্টাইল কিন্তু একই রকম নয়। তো সেই যে পড়ানোর পদ্ধতি যেভাবে তিনি ব্যবহার করে থাকেন সেটা হচ্ছে তার কলা। এবং পড়াতে গিয়ে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করে থাকেন, যেহেতু আমরা আজকে স্মার্ট বোর্ড প্রেজেন্টেশনের মাধ্যমে দেখছি, সেরকম চোখ ডাস্টার, তো এইগুলো এখানে আমরা বলতে পারি সেগুলো সায়েন্সের বিষয়, আর্ট অ্যান্ড টেকনিক। তারপরে যে বিষয়টা আসছি আমি সেটা হচ্ছে কি না পেডাগজি। পেডাগজি কথার অর্থ হচ্ছে একজন স্টুডেন্টকে হাউ টু টিচ, আমি কিভাবে পড়াবো বা তাকে শেখাবো কিভাবে, সেই বিষয়টা হচ্ছে পেডাগজি। পেডাগজি ছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো হচ্ছে অ্যান্ড্রাগজি এবং হেডুগজি এবং হেট্রাগজি। ইতিহাসের কথা দেখি, শিক্ষার তিনটা পার্ট রয়েছে, অর্থাৎ শিক্ষার ইতিহাসের মধ্যে একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। আমরা বর্তমানে সবাই কিন্তু গতানুগতিক শিক্ষা বাদ দিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি বা শিক্ষার মধ্য দিয়ে কিন্তু চলছি। সেটাই হচ্ছে আমাদের এই বিষয়টা মডার্ন এডুকেশন। তো ইমপ্রুভমেন্টের চেষ্টা করবে। ইউজ অফ আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, আমি আর বিস্তারিত বলছি না। তো প্রোভাইডিং কারিকুলাম ডিজাইন, একটা যেটা আমরা পাঠ্যক্রমে জানি যে ব্লুম ট্যাক্সোনমি বা ব্লুম ট্যাক্সোনমির মধ্য দিয়ে যেটা আমরা লেসন প্ল্যান বানাই বা পাঠ্যক্রম যে বিষয়গুলো ব্যবহার করে থাকি সেটাও কিন্তু একটা কারিকুলামের ডিজাইনের মধ্যে নকশার মধ্যে থাকবে। তাহলে খারাপ দিকও আছে, কিন্তু সেটা আমাদের প্রত্যেকেই সেটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করবো সেই সিস্টেম অনুযায়ী তাকে আমরা তার রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে এবং কোয়ালিটি এডুকেশনের কথা আমরা সবসময় গুরুত্ব দিতে হবে। এর ফলে